হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বাড়িতে জ্যান্ত কই মাছ এনেছিল। তো কই মাছ দিয়ে কী রান্না করা যায়? তো আজকে কই মাছ দিয়ে মটরশুঁটি আলু তরকারি করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলো জ্যান্ত ছিল, কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আলুটা কেটে নিয়েছি, মটরটা ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা ঘষে নিয়েছি। এইগুলো চলো রেডি করে নিয়েছি। তো এখানে মাছটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি সব মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে তো এখানে আমি সব কটা মাছ ভেজে নিচ্ছি ভালোভাবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো আমার। তো এবার আমি মশলাটা রেডি করতে হবে। তো কড়াইতে গরম তেল আর একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়েছি, আর এবার পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তারপরে একে একে দিয়ে দেবো সব কিছু। কাঁচা লঙ্কা দিলাম, পরে একটু আদা ঘষা আদাটা ঘষে রেখেছি সেটা দিয়ে দেবো। তো আদা ঘষাটা দিয়ে দিলাম। তারপরে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেব। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো হয়তো এটা কী রান্না, আলুগুলো ভেজে নেয়নি, কাঁচা। তো দেখো বন্ধুরা, আমি অনেক রান্নায় আলু ভেজে নিই, তো এই রান্নাটায় আমি আলু ভেজে নিইনি। তো এই রান্নাটা অন্যরকম একটু, দেখো ভালো লাগবে। এভাবেও রান্না করে খেলে খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি নুন হলুদ আর ধনে পাউডার দিয়ে দিলাম। এখন আমি এই আলুটা এই মশলা দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে খুব ভালো করে, একটু টাইম লাগবে। একদম আলুগুলো লাল লাল হবে, মশলাটা খুব ভালোভাবে মশলা তৈরি হবে। কারণ আমরা প্রায় রান্নাতে আগে মশলা রেডি করে নিই, আলু ভেজে নিই, তারপরে রান্না করি। তো এখানে তার উল্টোটা, এখন দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কষে নিয়ে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি টমেটোগুলো দিলাম। কারণ আমি যদি প্রথমেই টমেটো দিতাম তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতো না। তো এখন আমি মটরশুঁটি দিয়ে দিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে, জাস্ট ফুটলে হয়ে যাবে তরকারি। তো এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ আমি মটরশুঁটি টমেটো দিয়েছি, ভালোভাবে কষবো, তারপরে জল দেব আরও কিছুক্ষণ। তো বাড়িতে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো, খুব ভালো হয় এই রান্নাটাও। এরকম নয় যে মশলা রেডি করে নিয়ে আগে আলু ভেজে নেইনি, সেটার জন্য কোনো সমস্যা হয় না, আর খুব ভালো খেতে হয়। তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। যাই হোক, তো চলো এখন আমি তরকারিতে জল দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফোটার পরে আমি এখন মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ফুটছে কত জোরে আমার তরকারিটা। তো আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে একটা দুটো আলু একটু আমি ভেঙে দেব, যাতে ঝোলটা একটু পাতলা দেখাচ্ছে না, তো একটু মোটা হওয়ার জন্য। আমার এই তরকারিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার, কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া নেই। আর এখন ফুটছে, কিছুক্ষণ ফুটিয়ে তারপরে একটু ধনে নয়, জিরে পাউডার দিয়ে তারপরে নামিয়ে নেব। যেহেতু মাছগুলো জ্যান্ত মাছ, তো
আজকের এই রান্নাটাতে কিন্তু আমি একটু রসুন দিইনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে তৈরি। তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর হয়েছে। তো চলো টাটা আজকে।